জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে এক নতুন ভিডিও, যেখানে আপনারা জানতে পারবেন সাপ্তাহিক রাশিফল 9 তারিখ থেকে 15 তারিখ, অর্থাৎ 9 জুন থেকে 15 জুন 2025 কেমন যাবে দ্বাদশ রাশির। আলোচনা শুরু করার আগেই প্রথমেই বলে রাখি কোন জায়গায় অর্থাৎ কোন ঘরে কোন গ্রহটি বসে আছে। তো প্রথমেই আসি কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিতে আপনারা জানেন দৈত্যগুরু শুক্রের অবস্থান। দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে রবি, মাসের 15 তারিখ অবধি থাকবে, তারপর চেঞ্জ করবে অর্থাৎ পরের সপ্তাহে। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সঙ্গে রয়েছে রাশির অধিপতি অর্থাৎ বুধ। কর্কটে কোনো গ্রহ নেই। আর সিংহ রাশিতে কেতু এবং মঙ্গল একসাথে অবস্থান করছে। আর চন্দ্র যে কিনা নিচস্থয়ে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। আর শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশি। তো আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি দ্বাদশ রাশির যে কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির অধিপতি যে মঙ্গল, সে মঙ্গল রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে, অর্থাৎ সিংহ রাশির ঘরে কেতুর সাথে যুক্ত হয়ে অবস্থান করছে, এবং অপরদিকে রাহুর সাথে একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় সম্পর্ক করছে, এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে। তো কাজেই বুঝতেই পারছেন যে সপ্তাহটা খুব একটা শুভ নয়, মোটামুটি শুভাশুভ ফল পাচ্ছেন আপনারা। কর্মক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দ, অর্থাৎ উভয় মিলিয়ে রয়েছে। কিছু বড় পরিবর্তন দেখতে পাবেন আপনারা কর্মক্ষেত্রে, কেননা কর্মক্ষেত্রে দূরে ট্রান্সফার হতে পারে। দশমপতি দ্বাদশে অবস্থান করছে, তো কাজেই দূরে ট্রান্সফার, দূরে বদলি হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চম স্থানে মঙ্গল কিন্তু কেতুর সাথে অবস্থান করছে, এবং পঞ্চমপতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তো অতিরিক্ত খরচ হবে, কিছু সঞ্চয় কম হবে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটবে, দূর বদলি, দূর ট্রান্সফার হবে। আর সন্তান স্থান কিছু অশুভ, সন্তানের পড়াশুনোর দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে। আপনারা যারা অভিভাবক তারা একটু দেখবেন ব্যাপারটা, যাতে তারা একটু মোবাইল অ্যাডিকশন বেশি না হয়ে থাকে। নতুন কোনো সোর্স অফ ইনকাম আসতে চলেছে। এছাড়া অতিরিক্ত খরচ, যেটা আগেই বলছিলাম, সেটাও ঘটতে চলেছে। সন্তান স্থানে কিছু সমস্যা, এবং যারা কিনা অবিবাহিত প্রেমজ ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি কিছু সমস্যা আসতে চলেছে। অ্যাক্সিডেন্টের যোগ আছে, অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকবেন। জোরে বাইক খুব একটা বেশি চালাবেন না, মেন্টাল স্ট্রেস চাপ থাকবে। আর ব্যবসা ক্ষেত্রেও কিছু পেমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দেবে। তো কী করবেন, সবার আগেই বলে রাখি হনুমান চালিসা করুন, হনুমান মন্দিরে কোনো দান করুন, আখের গুড় এবং ছোলা সহ দান করুন। এবার আসছি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি যে কিনা শুক্র রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং চতুর্থ স্থানে মঙ্গল অর্থাৎ দ্বাদশপতি চতুর্থে গিয়ে কেতুর সাথে সংযোগ স্থাপন করছে। সেক্ষেত্রে বাস্তুক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। মায়ের কোনো স্বাস্থ্যহানি, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক আছে। কাজের চাপ কিন্তু বাড়বে, কাজের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কিছু এমন কোনো কাজ করবেন না যেখানে কোনো রিস্ক বা ঝুঁকি সম্পর্ক রয়েছে, অর্থাৎ ঝুঁকি রয়েছে, সেরকম কোনো কাজ কিন্তু করবেন না যারা কিনা বৃষ রাশি। পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে, ফ্যামিলিতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু সমস্যা দেখা দিতে পারে। আগুন থেকে সাবধান থাকবেন যারা কিনা, বিশেষ করে মহিলাদের বলছি, বৃষ রাশির জাতক জাতিকা এই সপ্তাহে আগুন থেকে কিন্তু সাবধান, বিপদ আসতে পারে। জমি কিনবেন কিন্তু বুঝে, জমি কিনতে গেলে কিন্তু কাগজপত্রের সই সাবুত একটু বুঝে করবেন। আর মেন্টাল কিছু মানসিক কোনো সমস্যা, কোনো কষ্ট দেখা দিতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। বিদেশ যোগ রয়েছে কর্মসূত্রে। আর প্রত্যেক দিন বলবো একটু করে ভাতের সাথে টক দই খান, প্রতিদিন অল্প হলেও খান। বৃহৎ ফল এটা করে দেখুন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, হয়তো ইন্স্যুরেন্স করেছিলেন ম্যাচিওর করলো, এরকম কোনো ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশি কিন্তু শুভাশুভ মিলিয়ে চলছে। শুভর সংখ্যাটা বেশি, অর্থাৎ রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সঙ্গে রাশির অধিপতি বুধকে নিয়েই অবস্থান করছে। তো কাজে এই ক্ষেত্রে কিন্তু পদোন্নতি, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, কর্মলাভ, কর্মপ্রাপ্তি এই সমস্ত কিন্তু ঘটবে। ব্যবসার ক্ষেত্রে শুভ, বিনিয়োগ করতে পারেন কোনো শুভ কাজে, সেক্ষেত্রে কিন্তু শুভ। স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো মূল্যবান দ্রব্যহানি, এবং বিনিয়োগ করবেন শুভ, কিন্তু বিনিয়োগ করার আগে কিন্তু যাচাই করে নেবেন যাতে কোনো রকম বিপদ আপদ না ঘটে থাকে। কোনো রকম যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, বাবার হেলথের কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তো সবুজ জামা কাপড় বেশি করে ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করতে পারেন, শুভ। আর বলবো যে আপনারা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকার যারা আছেন, বাচ্চাদের কোনো রকম কিছু সেবা করতে পারেন, যেমন ছোটো ছোটো বাচ্চাদের কোনো লজেন্স কিনে দিতে পারেন গোটা সপ্তাহে। এই যে শুভ ফলটাকে আরও বেশি শুভ যাতে হতে পারে। আর ছোটো এলাচ খেতে পারেন, ঠিক আছে, বৃহৎ ফল, খুব ভালো ফল পাবেন মিথুন রাশির যারা জাতক বা জাতিকা আছেন। এবার আসছি কালপুরুষের চতুর্থ রাশি, যে কিনা কর্কট রাশি। কর্কট রাশির প্রথমে রাশির অধিপতি যে সেই হচ্ছে নিচস্থ হয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, পঞ্চম স্থানে, খুব একটা ভালো না। এবং অষ্টম ভাবে কিন্তু রাহু অবস্থান করছে, দ্বিতীয় স্থানে মঙ্গল কেতু। অর্থাৎ এমন কোনো কথা বলে ফেললেন যেটা কিন্তু সেটা থেকে কিন্তু বিপদ আপদ আসতে পারে। মানসিক চাপ, টেনশন, স্ট্রেস কর্মক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা, প্রেমজ ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। লোন হতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিশেষ করে যাদের জন্ম ছকে কিন্তু যদি কোনো রকম দুর্ঘটনার যোগ থাকে তারা কিন্তু খুবই সাবধান। বিশেষ করে বাইক চালাবেন না, বিশেষ করে বারবার বলছি বাইক চালাবেন না, এতে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা কর্কট রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। তো প্রতিদিন বলবো হনুমান চল্লিশা পাঠ করুন এবং শিবের পুজো করুন। যদি পারেন অল্প কাঁচা দুধ শিবের মাথায় দিন, প্রতিদিন অভিষেক করুন, বৃহৎ ফল করে দেখুন। এবার আসছি পঞ্চম রাশি, যে কিনা সিংহ রাশি। সিংহ রাশির প্রথমেই বলবো সিংহ রাশিতেই অবস্থান করছে মঙ্গল কেতু, এবং এদিকে সপ্তম স্থানে রয়েছে কিন্তু রাহু, অষ্টমে শনি। তো কাজেই প্রথমেই বলবো মাথা গরমের একটা প্রবণতা আসতে পারে যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। মাথায় কোনো চোট আঘাত লাগতে পারে, এমনিতেই আপনাদের নানান কাজে বাধা চলছে, শনির ঢাইয়া চলছে, দাম্পত্য অশান্তি প্রবল আকার ধারণ করতে পারে। তো কাজেই বুঝে কথা বলুন, পরিবারে, কর্মক্ষেত্রে, যেখানেই হোক না কেন, ব্যবসা ক্ষেত্রে এমন কোনো কথা বলবেন না যেটা থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মাথায় চোট আঘাত লাগতে পারে, ব্লাড প্রেশার দেখা গেল কোনো রকমের প্রেশার এমন হাই হয়ে যেতে পারে অথবা লো হয়ে যেতে পারে, মাথা ঘুরে গেল, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেল। রোদে বেরোবেন সাবধানতার সঙ্গে, প্রোটেকশান নিয়ে বেরোবেন, ছাতা বা কিছু ব্যবহার করবেন এবং যারা বাইক চালাচ্ছেন তারাও কিন্তু সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো প্রথমেই বলবো এক্ষেত্রে সূর্য প্রণাম করুন, প্রতিদিন করুন। এবং হসপিটালে যারা রয়েছেন, অর্থাৎ হসপিটালে যারা রোগীর যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, যাদের অর্থ দিয়ে যদি কিছু সাহায্য করতে পারেন, সেবা দিতে পারেন তাদের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ। যদি কোথাও আপনাদের এই সপ্তাহে রক্তদান হয়ে থাকে তাহলে রক্ত দিলে সেটা কিন্তু ব্লাড দিতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। বা কেউ হয়তো রোগীর পরিজন যারা রয়েছেন হসপিটালের বাইরে, যাদের ব্লাডের কোনো সমস্যা হচ্ছে, ব্লাড দরকার, সেক্ষেত্রে কিন্তু সাহায্য করতে পারেন। এটা কিন্তু আপনাদের ভীষণ উপকার বা দেবে এই সপ্তাহটা, এটা যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন। এবার আসছি কন্যা রাশির জাতক বা জাতিকা, আগামী এক সপ্তাহ কেমন যাবে। তো কন্যা রাশির প্রথমেই বলছি নতুন জব, নতুন কর্ম প্রাপ্তি হতে চলেছে, কর্মক্ষেত্রে শুভ। একটু ধৈর্য রাখুন, এতদিন তো ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য রাখুন। দ্বাদশে কিন্তু পায়ের চোট আঘাত লাগতে পারে, দ্বাদশে মঙ্গল কেতুর সাথে অবস্থান করছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। শত্রুতা কিন্তু থাকছে ঘরে বাইরে মিলিয়ে, তো বুঝে কথা বলবেন, এমন কোনো কথা বলবেন না যেটার একটা অন্য মানে কিন্তু দেখা গেল আপনার অফিসের বসের কাছে চলে গেল। তো কাজেই এটা মাথায় রাখবেন। আর কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না, মানে আজ করছি কাল করব এরকম করবেন না, সেটা কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে হোক। তো প্রতিদিন এদেরকে আপনাদের বলবো সবুজ পোশাক ব্যবহার করুন, এবং যদি পারেন বাচ্চাদের কোনো রকম দান করুন, বাচ্চাদের কোনো লজেন্স কিনে দিন, বাচ্চাদের কোনো
বই খাতা কিছু যেটা আপনার সাধ্যের মতন হয় সেটা দান করুন। গাছ পুঁতুন, এটা কিন্তু আপনাদের পক্ষে খুবই ভালো যাবে এই সপ্তাহটা। তো এই হলো ব্যাপার। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কিন্তু সপ্তাহটা খুব শুভ। যাদের বিবাহ দীর্ঘদিন ধরে হচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, প্রতিদিন আসছে, জল মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, পরে খবর দেবো, এরকম হচ্ছে, আপনাদের কিন্তু এই সপ্তাহটাকে কাজে লাগান। বিশেষ করে যারা বিবাহযোগ্য রয়েছে তাদের কিন্তু বলবো, বিশেষ করে দীর্ঘদিন হচ্ছিল না, বাস্তুতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনাদের জন্ম ছকের মাধ্যমে বোঝা যায় কোনো ডিস্টারবেন্স যদি থেকে থাকে, সেগুলোকে কাজে লাগান, ফেলে রাখবেন না। ইউনিভার্স চাইছে যে এই সময় আপনাদের বিবাহের যোগ হয়, সমস্ত রকম কানেকশন তৈরি হয়ে গেছে, শুধু আপনাদের একটু সুযোগটাকে কাজে লাগানোর দরকার। কেননা এদিকে বৃহস্পতি আপনাদের যে রাশির নবম স্থানে অবস্থান করে পঞ্চমে আপনাদের দৃষ্টি দিচ্ছে, আপনাদের রাশির অধিপতি যে কিনা দৈত্যগুরু শুক্র, সে সপ্তমে অবস্থান করে রাশিকে দৃষ্টি দিচ্ছে, এবং রাহু একই রকমভাবে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে। তো ফলেই এই যে একটা সংযোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু বৃহৎ ফল হচ্ছে। বিবাহের সমস্ত উপকরণ তৈরি, আপনি শুধু একটু এই সময়টাকে কাজে লাগান। ব্যবসার ক্ষেত্রে খুব শুভ। কর্মক্ষেত্রে যারা চাকরি রয়েছে যাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই না, অর্থপ্রাপ্তি হবে, কিন্তু একেবারে হবে না, হয়তো দেখা গেল কিছু কিছু করে হয়ে গেল, কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এটা হচ্ছে তুলা রাশি। এবং ভ্রমণ যোগ হবে, ভ্রমণ যোগ কিন্তু রয়েছে, বেড়াতে যেতে পারেন, কাছাকাছিও হতে পারে, আবার বাইরেও হতে পারে। তো কাজেই কি করবেন, কর্পূর দিয়ে একটু স্নান করুন, অথবা যদি পারেন হলুদ দিয়ে একটু স্নান করুন, বৃহৎ ফল পেতে চলেছেন। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি যে গ্রহ, সে হচ্ছে কেতুর সাথে কিন্তু আপনাদের সংযোগ স্থাপন করে অবস্থান করছে, যেটা কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ কর্মক্ষেত্রে খুব একটা শুভ নয়। কেননা দশম স্থানে অবস্থান করছে। একাধারে যেমন আপনাদের বাড়িতে কোনো সমস্যা, মায়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, বাস্তুর কিছু সমস্যা দেখা দেবে, ঘরের ভেতরে কোনো সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রেও কোনো শত্রুতার কিন্তু গুপ্ত শত্রুতা দেখা দিতে পারে, এবং সেটা কিন্তু খুব একটা শুভ না। তো কাজেই এটা বলবো, মেন্টাল চাপ, হসপিটাল যোগ রয়েছে, অর্থাৎ কোনো রকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই ধরনের কিছু হতে পারে। বাইক চালাবেন খুব সাবধানে, বিশেষ করে যারা অফিস যাতায়াত করেন, বাইক চালাতে হয়, অথবা যারা দ্রুত গতির যানবাহন, ট্রেন, বাসে উঠতে হয়, তাড়াহুড়ো একদম করবেন না। এবং তুলসী গাছে জল দিন, এটা কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো। অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে লাল পোশাক ব্যবহার করুন, অরেঞ্জ ধরনের, কমলা ধরনের কিছু পোশাক পরতে পারেন। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পড়ুন, প্রতিদিন করুন, শনি মঙ্গলবার নিরামিষ খান। এটা কিন্তু আপনাদের পক্ষে যে নেগেটিভ জিনিসগুলো, সেটা কিন্তু কিছুটা হলেও শুভ হতে চলেছে, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন। এবার আসি ধনু রাশির কেমন যাবে। ধনুরাশির কিন্তু শুভ সপ্তাহ, অর্থাৎ সব দিক দিয়ে একটা শুভ ব্যাপার, একটা চারিদিকে একটা পরিবেশটা যেন একটা শুভ বাতাবরণ, শুভ পরিবেশের ভেতর দিয়ে আপনারা রয়েছেন। রাশির অধিপতি এদিকে সপ্তম স্থানে অবস্থান করছে, সঙ্গে সপ্তম পতিকে নিয়ে রয়েছে। আপনাদেরও বিবাহ যোগ কিন্তু কানেকশন হয়ে বসে আছে, এটা কিন্তু খুবই শুভ। এবং আপনাদের যে হচ্ছে রাশির তৃতীয় স্থানে রাহু বসে আছে, সেটা কিন্তু ভাই বোনেদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। যাদের বাবা কিন্তু অসুস্থ রয়েছে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, বাবার হেলথের দিকটা কিন্তু যাতে কোনো রকম সমস্যা না হয়, ডাক্তার বা হসপিটালে যোগাযোগ করতে পারেন যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে। ব্যবসার ক্ষেত্রে খুব শুভ, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন যারা কিনা ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন। তো কি করবেন, এটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, কোনো জিনিস কোনো কিনতে পারেন, এটা খুব শুভ সময়, মানে নতুন কিছু জিনিস কিনতে পারেন, সেটা নতুন বাড়ি হতে পারে, নতুন গাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, এবং সেটা হতে পারে কোনো নতুন বস্ত্র, দামি কিছু পারচেস করলেন, নতুন অর্নামেন্টস কিছু কিনতে পারেন, এর কিছু যোগ কিন্তু প্রবল রয়েছে। এবং হলুদ পোশাক ব্যবহার করুন বেশি করে। আর যেটা হচ্ছে হর্তকি, যদি পারেন হর্তকি একটা হলুদ কাপড়ে মুড়ে, বা একটু যে কড়ি পাওয়া যায়, সে কড়ি যদি হলুদ কাপড়ে মুড়ে আপনাদের অর্থস্থানে, ব্যবসার যেখানে বা আলমারিতে যদি রেখে দিতে পারেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে খুবই শুভ হবে। এবার আসি দশম, অর্থাৎ মকর।
মকর রাশির কিন্তু খুব একটা শুভ সপ্তাহ নয়। মকর রাশির কিন্তু দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করছে এবং অষ্টমে কিন্তু মঙ্গল কেতু অবস্থান করছে। তো দুর্ঘটনা যোগ কিন্তু প্রবল রয়েছে। পড়ে যাওয়া, সিঁড়ি দিয়ে পড়ে যেতে পারেন, কোনো রকমভাবে মানসিকভাবে কোনোভাবে ডিস্টারবেন্স হতে পারেন, যেটা কাজের চাপ কিন্তু কর্মক্ষেত্রে আবার বাড়বে। তো ভ্রমণ হবে তার সাথে বলে রাখি, এবং কর্মক্ষেত্রে কিছু শুভ হঠাৎ অর্থ লাভ হতে পারে, বিবাহের কানেকশানও হয়ে যেতে পারে। কিন্তু তার সাথেও বলবো যে সপ্তমপতি এদিকে দশম একাদশ স্থানে নিচস্থ হয়ে বসে আছে, আয় ভাব কিন্তু হবে, অর্থপ্রাপ্তি হবে, কিন্তু যতটা হওয়ার কথা ততটা হবে না, কিছুটা কম বেশি হবে। কিন্তু সবার আগে বলবো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই নিয়ে কিন্তু এই সপ্তাহটা চলবে। মানসিক চাপে থাকবেন, যেহেতু এই সপ্তাহটা সপ্তমপতি, বিশেষ করে আপনাদের যাদের বিবাহ হয়ে গেছে, দেখা গেল ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে, তার কিন্তু শারীরিক কিছু সমস্যা, স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, হঠাৎ হসপিটালাইজড, হঠাৎ কোনো রকম কোনো অসুস্থতা ঘটতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবে। তো এতে কি করব, প্রতিদিন একটু দক্ষিণাকালীর পুজো করুন, প্রতিদিন করুন। আর অল্প চন্দন সঙ্গে রাখুন, অথবা চন্দন মিশিয়ে কোনোরকমভাবে অল্প চন্দন একটুখানি বেটে নিয়ে সেইটা জলে দিয়ে স্নান করুন, এটা বৃহৎ ফল। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু আর্থিক দিক দিয়ে শুভ, আইটি সেক্টরে কোনো রকম চাকরি পেতে পারেন, এমএনসিতে যোগ আছে, বৈদেশিক কোনো যোগ, এমএনসিতে যারা কর্ম করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ করছে। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে, রাশির উপর রাহুর অবস্থান এবং সপ্তম স্থানে মঙ্গল কেতুর অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে দাম্পত্য অশান্তি, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু ছোট বিষয় নিয়ে কিন্তু একটা বড় সড়ো সমস্যার কিছু হতে পারে, অর্থাৎ পরিবারে অশান্তি, সে বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বিবাহের যোগ হবে, কিন্তু বিবাহ হয়তো কেটে গেল, শেষ মুহূর্তে এসে কিন্তু এই যে জিনিসটা ঘটতে পারেন। তো কাজেই আমি বলবো যারা বিবাহযোগ্য যারা রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহটা একটু অপেক্ষা করে যান, এই মুহূর্তে বিবাহর কথাবার্তা চূড়ান্ত করতে যাবেন না। ছাত্রদের কিন্তু পড়াশোনায় মন দিতে হবে, ছাত্রদের কিন্তু পড়াশোনায় মন দিলে তাদের পক্ষে শুভ হতে পারে। পড়াশোনায় মোবাইলটা একটু কম ঘাটাঘাটি করতে হবে। আর সাদা বলছি, হলুদ পোশাক ব্যবহার করুন, হলুদ বস্ত্র দান করুন, আর শিবের পুজো করুন। আপনাদেরও বলছি প্রতিদিন শিবের পুজো করুন, এটা কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো। কোনো ভ্রমণ হতে পারে, ধর্মার অনুষ্ঠান কোনো বাড়ির ভেতরে হতে পারে, বা ধর্মস্থানে কোনো মন্দিরে কোনো ভ্রমণ হতে পারে কাছাকাছি। আর্থিক দিক দিয়ে শুভ, মান সম্মান লাভ, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে চলেছে। আর মানসিক একটু চাপ, ডিস্টারবেন্সের ভেতর দিয়ে কোনো রকম যাবেন, তবে সেটা সাময়িক, বিশাল কিছু সমস্যা বা দীর্ঘস্থায়ী কিছু না। দক্ষিণাকালীর পুজো করুন এটা, আর যেটা হচ্ছে শিবের পুজো করুন, এটা হচ্ছে খুব ভালো। এবার আসি কালপুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি। আপনারা সবাই জানেন যে রাশির উপর দিয়ে এখন শনি 7.5 অবস্থান করছে, যে শনি হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা দেখা দেবে, হেলথ নিয়ে কোনো সমস্যা দেখা দেবে, পায়ের পাতায় অথবা হাত ভেঙে যাওয়ার কোনো যোগ আছে, পায়ের কোনো অপারেশানে হতে পারে, পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, বা হাতে কোনো রকম চোটাঘাত লাগতে পারে, এটা কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবং আপনাদের একটাই বলবো, সবসময় নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাবুন, সর্বক্ষেত্রে সেটা কিন্তু আপনার পক্ষেই শুভ হবে, আপনার ক্ষেত্রেই শুভ এসে যাবে। এবং দুর্ঘটনা যোগ আছে, স্বাস্থ্যক্ষেত্রে কিছু বললাম খরচ হতে পারে, আর্থিক দিক দিয়ে কিছু অশুভ হতে পারে, টেনশন, এবং পরিবারেও কিন্তু অশান্তির কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশ স্থানে, ষষ্ঠ স্থানে রয়েছে আপনার মঙ্গল কেতু অবস্থান করছে, সেটা কিন্তু খুব একটা ভালো না। লোন হতে পারে, ঋণ হতে পারে, অথবা শত্রুতা কিন্তু হতেই পারে, এবং হঠাৎ জমানো অর্থ যেটা ছিল সেটা কিন্তু খরচ হয়ে যেতে পারে। তো কাজে এইগুলো হচ্ছে আপনাদের বললাম। এবার যেটা করবেন সেটা হচ্ছে মীন রাশির যারা জাতক আছে তারাও শিবের পুজো করুন, কাঁচা হলুদ যদি পারেন খান, হলুদ বস্ত্র পরিধান করুন, আর শিবের পুজো করুন প্রতিদিন, অথবা কাঁচা দুধ দিয়ে শিবের পুজো করুন, এবং সেই কাঁচা দুধ দিয়েই যখন আপনারা স্নান করবেন তখন সেই স্নানে জলে কাঁচা দুধ ফেলে তারপর আপনারা স্নান করুন। তো বড় কোনো রিস্ক নেবেন না, বড় কোনো বিনিয়োগ করবেন না, একটু বুঝে চলুন এই সপ্তাহটা অন্তত। আর এবং আপনাদেরও বলবো যে চোটাঘাত পায়ের পাতায় অথবা হাতে কোনো রকম চোটাঘাত লাগতে পারে, সে বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। যারা বাইক চালাচ্ছেন তারা কিন্তু বুঝে
বাইক চালান দ্রুত গতিতে কিন্তু, বা রাস্তাঘাট যখন পারাপার করবেন বা দ্রুতগামী কোনো বাস ট্রেন থেকে উঠবেন বা নামবেন, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। হনুমানজিরও পুজো করতে পারেন, এটাও কিন্তু শুভ আপনাদের পক্ষে। এই গেল দ্বাদশ রাশির আগামী সপ্তাহ কেমন যাবে সেই নিয়ে আমার এই উপস্থাপনা আপনাদের। আশা করি আমার এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব যারা রয়েছেন, অফিস কলিগ, যাদের চেনা পরিচিতির ভেতরে, যাতে তারাও এইটি জানতে পারে বা আমার এই প্রয়াসটি যদি আপনাদের কাজে লেগে থাকে। আর এই প্রয়াসটি আমি দৈনন্দিন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছি। তো যদি এটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এবার আসি আপনারা কবে কোথায় আমায় পাবেন। দেখুন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি ফোন করে জানতে পারবেন কবে কোথায় কখন আমাকে পাবেন, তার ডিটেলসটা ওখানে জানতে পেরে যাবেন। আর দূরের বন্ধুরা যারা কাছে আসতে পারছেন না, তাদের জন্য আমি অনলাইনেও পরিষেবা জ্যোতিষের দিয়ে থাকি। তো তারাও ফোন করে জেনে নিতে পারেন কখন কিভাবে তারা এই অনলাইন পরিষেবাটা পেতে পারে। তো আজকের এই ভিডিও আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও আমি আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, একবার আনন্দে থাকুন আর দেখতে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী এই ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব।